এতটুকু ছাদ, এর ভারসাম্য ঠিক রাখার জন্য পিলারের ব্যবস্থা করা হয়েছে। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি একটিবার কেন চিন্তা করো না, এত বড় সুবিশাল আসমানকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে উঁচু করে রেখেছি, কোনো খুঁটি ব্যবহার করি নাই। বিগয়রে আমাদিন, কে করেছে? সে যাকে সেজদা দিচ্ছি তিনি আল্লাহ, তিনি আমার জন্য এই ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, শুধু বান্দা তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক, আরশের উপরে অবস্থান করে সেইখান থেকে আমি আল্লাহ যা কিছু পরিচালনা করেছি সঠিকভাবে তা পরিচালিত হচ্ছে। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মা। এ বান্দা, তুমি আসমানের দিকে তাকাও, খুঁটিবিহীন আসমানকে আমি আল্লাহ সুন্দর করে সুগঠিত করে রেখেছি, উঁচু করে ধরে রেখেছি। এরপরে সকাল হয়, এই সকাল হওয়ার সময় তুমি দেখতে পাও সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, আবার পশ্চিম দিগন্তে তার টাইম অনুযায়ী সূর্য অস্তমিত হয়ে যায়। সূর্য অস্তমিত হতে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্নিগ্ধ আলো দিয়ে চাঁদকে বলে দিই, তোমার কাজ তুমি পরিচালনা করো। আল্লাহ পাক বলেন, ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার। একটা বার ভেবে দেখেন, একটা বার চিন্তা করে দেখেন, আপনি শুধুমাত্র 120 ফিট জায়গা, এইরকম 120 ফিটের একটা জায়গাকে আপনি আলোকিত করার জন্য আপনি ইলেকট্রিক লাইন ব্যবহার করলেন, বিদ্যুৎ লাইন ব্যবহার করলেন, সুইচের ব্যবহার করলেন, এরপরে বাল্ব লাগালেন, কত রকম কি ব্যবস্থাপনা করার পরে আপনি সেইখানে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আপনি আলোটা অনুভব করে থাকি, আলোটা উপভোগ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি খেয়াল করো, আমি আল্লাহ কত বড় ক্ষমতাধর, কত বড় শক্তি রাখি। তুমি একটা লাইট দিয়ে আমি আল্লাহ গোটা পৃথিবীকে আলোকিত করে রেখেছি। এমন ভাবে এমন জায়গায় আলো সেট করেছি, এমন জায়গায় সূর্যকে অবস্থান দিয়েছি যে সূর্য তার আপন কক্ষপথে চলবে, আর গোটা পৃথিবীর মানুষ সেইখান থেকে আলো অনুভব করবে। শুধু তাই নয় রে বান্দা, এই সূর্যের আলো যদি জমিনে না পড়তো, পৃথিবীতে জমিনের এই সমস্ত ঘাসগুলো, জমিনের ফলগুলো সঠিকভাবে উৎপন্ন হতো না। সূর্যের আলো যদি পৃথিবীর বুকে মানুষের শরীরে না পড়তো, তাহলে মানুষের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ দেখা দিত, ভিটামিন ডি এর অভাব দেখা দিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের আলোর ভিতরে তোমার ভিটামিনের ব্যবস্থা করে রেখেছি। এ বান্দা, শুধু তাই নয়, এই সূর্য কি তার শক্তি অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী ওঠে নাকি? দুনিয়ার বড় বড় বিজ্ঞানীরা তারা গবেষণা করে, যারা নাস্তিক বিজ্ঞানী, যারা মুসলিম বিজ্ঞানী, তারা হয়তো এইরকম ভাবতে পারে সূর্য তার আপন গতিতে আপন কক্ষপথে চলে। কেউ বলছে পৃথিবী ঘোরে, কেউ বলছে সূর্য ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্যকে তার নির্দিষ্ট কক্ষপথে চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করেছি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল আবু যরকে ডেকে বললেন, আবু যর তুমি জানো নাকি এই সূর্য অপরাহ্নকাল পাড়ি দিয়ে অস্তমিত হয় কোন জায়গায়? এটা কি তুমি জানো নাকি? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন, এই ব্যাপারে তিনি বেশি ভালো বলতে পারবেন। আল্লাহর হাবিব বললেন, আবু যর লক্ষ্য করো, এই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দিষ্ট স্থানে ওঠার জন্য
যখন অনুমতি দেয়, যখন বলে সূর্য তার আপন স্থানে উঠে গেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে তার কক্ষপথে পরিচালিত করে যখন সূর্যকে অস্তমিত হওয়ার অনুমতি দেয়, সূর্য অস্তমিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওয়াসাজাদা তাহতাল আরশি, সূর্য তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যায়। এ মানুষ, এ আল্লাহর গোলাম, এই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। কাকে আমি আপনি সিজদা করব, কাকে আমি আপনি সিজদা দেব? আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্য বলে, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাই আর শুকরিয়া আদায় করতে থাকি। রব্বুল আলামিন, তোমার হুকুম ছিল এতটা থেকে এতটা পর্যন্ত তোমার বান্দাদেরকে আলোর ভিতরে রাখা, লাইটের ভিতরে রাখা। আল্লাহ, তুমি যেমনটি বলেছিলে আমার সাধ্য অনুযায়ী আমি তেমনটি করার চেষ্টা করেছি, তোমার হুকুম পালন করার চেষ্টা করেছি। ও মাবুদ, আয় আল্লাহ, আগামী কালকে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সূর্য আবার নতুন করে পূর্ব দিগন্তে উঠার সুযোগ পাবো। এইরকম প্রতিদিন সূর্য আরশের নিচে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হুকুম চায় আর প্রতিদিন ওঠে। একদিন সময় হবে এইরকম, লং টাইম ধরে সূর্য সিজদায় পড়ে থাকবে, আল্লাহর প্রশংসা গাইবে আর বলবে, আল্লাহ আগামী কালকে তুমি ওঠার অনুমতি দাও। অনুমতি দিলে আমি সূর্য উঠতে পারবো। একদিন চলে যাবে, অনুমতি নাই, সূর্য সিজদায় পড়ে থাকবে। 2 দিন চলে যাবে, অনুমতি নাই। 3 দিন চলে যাবে, অনুমতি নাই। এই রকম ভাবে কিছুদিন পর্যন্ত গোটা জমিন অর্থাৎ গোটা পৃথিবী পরিব্যাপ্ত হয়ে অন্ধকারে গোটা পৃথিবী পরিব্যাপ্ত হয়ে যাবে, গোটা পৃথিবী অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে। মানুষগুলো চিৎকার দিতে শুরু করবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা অন্ধকারের কারণে তারা চিৎকার দেওয়া শুরু করবে। মানুষ আর বাচ্চাদের চিৎকার, মহিলাদের চিৎকার, বৃদ্ধদের চিৎকার শুনে শুনে গরু ছাগল গৃহপালিত পশুগুলো তারা চিৎকার দিতে থাকবে। হঠাৎ করে মানুষ দেখবে যে গোটা পৃথিবী আলোকিত হয়ে সূর্য উদিত হচ্ছে, কিন্তু হায় আফসোস, সূর্য উদিত হওয়ার কথা ছিল পূর্ব দিগন্তে, সেই সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়ে গেছে। সূর্যকে বলা হবে, তোমার অনুমতি নাই, আমার বান্দাদেরকে পূর্ব দিগন্তে তুমি উঠে আলোকিত করতে, এখন তোমার অনুমতি নাই। 1 দিন 2 দিন 3 দিন এইরকম কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যকে আদেশ করবেন, তুমি যেই পথ দিয়ে এসেছিলে ওই পথ দিয়ে তুমি পুনরায় ফিরে যাও। তখন পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে আর ঘোষণা করে বলবে, আজকে থেকে বান্দা তোমাদের তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এই তওবার দরওয়াজা বন্ধ হওয়ার আগে আগে আমাদের জীবনের পরিবর্তন আনা দরকার। আর আল্লাহ দরবারে সিজদা অবনত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা, তওবা করা, প্রতি মুহূর্তে বেশি বেশি করে তওবা করা দরকার। বলছিলাম যে মাবুদ এই সূর্যকে অনুমতি দেয়, সূর্য উদিত হওয়ার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে তার নির্দিষ্ট টাইমে নিয়ে যায়, আবার সূর্য অস্তমিত হয়, এরপরে আল্লাহ চাঁদ উদিত করে দেন। আল্লাহ পাক বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল। আর আমি চন্দ্রকে তার নির্দিষ্ট স্থান, তার নির্দিষ্ট, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট স্থান তার মুকদ্দার করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি। সেও তার আপন কক্ষপথে চলতে থাকে। কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা, নির্দিষ্ট টাইম পর্যন্ত চলে। আল্লাহ পাক বলেন, ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। এ বান্দা, আমি
তোমাদের কাছে সুবিস্তারে বর্ণনা করেছি, বিস্তারিতভাবে আমার আয়াত সমূহকে বর্ণনা করেছি। আর সব কিছুকে পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতের উপরে নিয়েছি। সবকিছু পরিচালনা করি আমি, আমার আয়াত সমূহকে খুলে খুলে বর্ণনা করি আমি তোমাদের সামনে। আর এই কারণে বর্ণনা করে থাকি যাতে করে তোমাদের ভিতরে তোমার রবের সাথে সাক্ষাতের ব্যাপারে তোমাদের দৃঢ় বিশ্বাস, তোমাদের সংকল্প যেন আরো ভালো হয়, বিশ্বাস যেন আরো দৃঢ় হয়, বিশ্বাসকে যেন তোমরা আরো মজবুত করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাকে আরো স্পষ্ট করে বর্ণনা করছেন, আরো সুন্দর করে বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন। বান্দা শোনো, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। বান্দা লক্ষ্য করো, ওই আল্লাহ যাকে তুমি সেজদা দিবে, মর্যাদার কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নুইয়ে দেবেন। খেয়াল করেন, সেজদা দিতে 8টা অঙ্গ ব্যবহার করতে হয়। কয়টা অঙ্গ? 8টা অঙ্গ ব্যবহার করা লাগে। 2 পা, 2 হাঁটু, 2 হাত, আর নাক আর কপাল। কোন ওলামায়ে কেরামদের ভিতরে কেউ কেউ ইখতিলাফ করে বলেছেন যে এইরকম ভাবে নাক আর কপালটাকে কেউ একটা অঙ্গ ধরেছেন, তাহলে একটা অঙ্গ ধরলে 7টা, আর 2টা অঙ্গ ধরলে সেটা 8টা হয়। খেয়াল করে মুসলমান, আপনার পা জমিনের সাথে লেগে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন একটা কাইফিয়াত, নামাজের এমন একটা তরিকা, এমন একটা নিয়ম বলে দিলেন, যেই নিয়মটা বান্দার সব কিছুকে, বান্দার সমস্ত মর্যাদাকে একবারে নুইয়ে দেয়, বান্দার সমস্ত মর্যাদাকে একবারে মাটির সাথে মিশে দিতে হয়। একটা মানুষকে, একটা আসামিকে আপনি যখন তাকে আপনার কাঠগড়ায় দাঁড় করাবেন, হাত জোড় করে সর্বপ্রথমে, এরপরে হাত দুটোকে পিছন দিকে বেঁধে দেওয়া হয়, এরপরে তাকে নতজানু করা হয়, মাথাটা নিচু করে ইচ্ছা মতো তাকে পেটানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন পা দুটোকে জমিনের সাথে গেড়ে দাও, তখনও আমার কাছে মনে হয় এখনো তোমার ভিতরে আত্মঅহমিকা কাজ করছে, তোমার ভিতরে অহংকার কাজ করে। এরপরে তুমি আরো নুইয়ে যাও, হাত দুটো জমিনের সঙ্গে লাগিয়ে দাও। যখন তুমি জমিনের সঙ্গে হাত দুটো লাগিয়ে দিলে, তারপরেও তুমি নিজে নিজেই চিন্তা করো, এখনো আমার অহমিকা, আমার অহংকার জীবন থেকে, আমার মন থেকে এখনো দূর হয় নাই। তাহলে কি করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অঙ্গকে চয়ন করলেন, নাকটা তোমার মাটির সাথে লাগিয়ে দিয়ে তোমার সব কিছু মর্যাদাকে অপমানিত করে, এমন একটা ভাব যেন তুমি লাঞ্ছিত, অপমানিত হয়েছো। এইরকম ভাবে নাকটা জমিনের সাথে রগড়িয়ে, জমিনের সাথে ঠেকিয়ে আল্লাহকে বলতে থাকো। এরপরেও মন মানাতে পারো না বান্দা, তোমার কপালটা জমিনের সাথে নুইয়ে দিয়ে এবার একেবারে জমিন থেকে সমুন্নত মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলো, সুবহানা রাব্বিয়াল আ'লা। তুমি একেবারে জমিনের শেষ সীমানায় আর আকাশের সর্বোচ্চ স্তরে আল্লাহ রাব্বুল আলামিন। এখন তুমি ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝাচ্ছেন, বান্দা কাকে সেজদা দিবা। পৃথিবীর বুকে আপনি অনেক মানুষ খুঁজে পাবেন যার হাত নাই, এইরকম মানুষ খুঁজে পাওয়া যাবে। যার পা দুটোই নাই, হাত পা নাই, এইরকম ভাবে পৃথিবীর বুকে অনেক মানুষ জন্ম নেয়। বিকলাঙ্গ হয়ে মানুষ জন্ম নেয়। এরপরে এমন
মানুষ পাওয়া যাবে, কত মানুষ দেখেছি নাক টোটাল পুরোটা নাকটাই নাই, ঠোঁট আর নাক একসাথে হয়ে গেছে, এইরকম মানুষ নাই। কিন্তু আমার জীবনে এইরকম মানুষ আমি আজও দেখি নাই। মানুষটার কপাল নাই, কপালটা মানুষের হারিয়ে গেছে, এরকম পাওয়া যায় না, খুবই রেয়ার, খুবই বিরল। আল্লাহ রাব্বুল আলামিন এই কপালটাকে মানুষের জন্য চয়ন করলেন। তোমার পায়ের নখ থেকে শরীরের ভিতরে যে অঙ্গগুলো আছে, প্রত্যেকটা অঙ্গের ভিতরে মর্যাদার স্থান হলো তোমার কপাল। এই কপাল দিয়ে তুমি আমি আল্লাহকে সেজদা দাও। ওই আল্লাহকে আপনি সেজদা দিবেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি আমাকে সেজদা দিবা, একটু লক্ষ্য করে দেখো। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন তৈরি করলাম, এরপরে ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলাম, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। এই আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, তখন হয়তো সাময়িক দৃষ্টিতে সাময়িক সময়ের জন্য আমি আপনি মানুষ, দেখা গেল আম ফলে বৃষ্টির প্রয়োজন নাই, মুকুলের টাইমে বৃষ্টির প্রয়োজন নাই, কিন্তু ক্ষেত খামারে বৃষ্টির প্রয়োজন আছে। এক পক্ষ দোয়া করে, আল্লাহ এই সপ্তাহে বৃষ্টি দিও না, আর এক পক্ষ দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও। বান্দা বুঝতে পারে না ওই টাইমে যখন আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়, বান্দা মনে করো আমার হয়তো আল্লাহ অমঙ্গল করেছে, তার মঙ্গল বেশি করেছে। না, এমনটি নয়। আল্লাহ যা কিছু করেন বান্দার বৃহৎ স্বার্থের জন্য, বান্দার মঙ্গলের জন্য করে থাকেন। আসমান থেকে যখনই যেমনটি ভাবে বৃষ্টি হয়, এই আসমান থেকে রহমতের বৃষ্টি হয়, বান্দার গুনার কারণে এই রহমত জহমতে পরিণত হয়ে যায়। বান্দা দুনিয়াতে গুনাহ করার কারণে এই একে কখনো অনাবৃষ্টি, আবার অনেক সময় অতিবৃষ্টি, এটা বান্দার গুনাহের কারণে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, এটা রহমতের বৃষ্টি। আল্লাহ পাক বলেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ও বান্দা এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ পাক এই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ সামারাতির রিজকাল লাকুম, আমি আল্লাহ ফসলাদি উৎপন্ন করে বের করে তোমাকে খাদ্যের ব্যবস্থা করে দিই। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি ওয়াসাখখারা লাকুমুল আনহার। এত দামি কথা আল্লাহ পাক বলেন, বান্দা তুমি একটু লক্ষ্য করো, সাগরের দিকে একবার তাকিয়ে দেখো। আমাদের এক পরিচিত ভাই, নাবিক, এক পরিচিত ভাই, নেভির ইঞ্জিনিয়ার, নেভির ক্যাপ্টেন হাজী সাহেব ভাই একসাথে আরাফার ময়দানে সময় কেটেছে। ওই হাজী সাহেব ভাইয়ের মুখে সাগরের কথাগুলো শুধু কোরআনুল কারীমের ভিতরে পড়ি, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি। তখন সাগরের কথাগুলো, সাগরের আলোচনাগুলো শুনতে মনে চায়। ওই ভাইকে জিজ্ঞাসা করি, ভাইজান সাগরের ভিতরে অর্থাৎ সাগরের মধ্যখানে যখন অবস্থান করেন তখন পরিস্থিতিটা কেমন লাগে? বলি, এক একটা ঢেউ, আল্লাহ রাব্বুল, এটাকে মৌজ বলা হয়, এক একটা ঢেউ 30 ফিট উঁচু, 40 ফিট উঁচু হয়ে এক একটা ঢেউ আসে। আশ্চর্য হয়ে যায়। খেয়াল করেন, একটা বিল্ডিং, সাধারণত একটা বিল্ডিং 20 ফিট উঁচু হয়, দোতলা বিল্ডিং 20 ফিট উঁচু, একতলা বিল্ডিং হলে 11 থেকে 12 ফিট উঁচু হয়। এটা একটা স্ট্যান্ডার্ড মাপ। এখন এই বিল্ডিংটা যদি দোতলা হয় তাহলে 4 তলা বিল্ডিং এর সমপরিমাণ হয়ে একটা ঢেউ আসতে থাকে। ওর ভিতরেই যখন সুবিশাল জাহাজগুলো চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি ভাবো তোমার কোনো কলা কৌশল অর্থাৎ তোমার কোনো জ্ঞান পরিমাণে তোমার কোনো অভিজ্ঞতার আলোকে তুমি এটাকে পরিচালনা করো? না রে বান্দা, না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাগরের ভিতরে জাহাজটাকেও আমি আল্লাহ পাকের হুকুমে পরিচালনা করে থাকি।
ওই ভাই হাজি সাহেব ভাই নাবিক ইঞ্জিনিয়ার নেভি ক্যাপ্টেন, তিনি বলছেন কৃতপক্ষে সে যদি ঈমান আনতে চাইতো সাগরের ভিতরে থাকার সাথে সাথে তার ঈমানের পরিবর্তন চলে আসতো। অর্থাৎ সে কুফরি হালাত থেকে পরিবর্তন হয়ে ঈমানওয়ালা হয়ে যেত। অনেক অমুসলিম এই অবস্থায় পরিস্থিতিতে পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাকের প্রশংসা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে থাকে, আর ওই মুসলিম ভাইয়ের সঙ্গে গল্প করে, ভাইজান আমি আর এইরকম ভাবে থাকবো না, আল্লাহর সৃষ্টি দেখে আমার কাছে মনে হয়েছে একজন মাবুদ আছে, অনেক এইরকম অমুসলিম এগুলো দেখে দেখে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সুবিশাল বড় জাহাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাগরের উর্মিমালার ভিতরে আমি আল্লাহর হুকুমে পরিচালিত করি। ওয়াসাখখারা লাকুমুল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুধু আসমান আর জমিন, চন্দ্র আর সূর্য আমার হুকুমে চলে এমনটি নয়। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেন ইউকাউয়িরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউয়িরুন নাহারা আলাল লাইল, আমি আল্লাহ পাক রাত্রি দিয়ে দিনকে আচ্ছাদিত করে ফেলি, আবার দিনের আলো দিয়ে আমি রাত্রিকে দূরীভূত করে ফেলি। এই কারণে আল্লাহ পাক বলেন ওয়াসাখখারা লাকুমুল আনহার, জমিনের বুকে বান্দা তুমি খেয়াল করো, এই যে নদী নালাগুলো আমি আল্লাহ নদী নালাগুলো প্রবাহিত করে থাকি, এটাও আমার একটা হুকুম। রব্বুল আলামিন পরবর্তী আয়াতে আরো সুন্দর করে বান্দার কাছে স্পষ্ট করে দিচ্ছেন, এ বান্দা আমি আল্লাহ পাক তোমাদের জন্য এমন ব্যবস্থাপনা করে রেখেছি, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইনি ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। সাগর তার আপন গতিতে চলছে, নদী নালাগুলো তার আপন গতিতে চলছে, তার আপন গতিতে ওই রবের হুকুমে চলতেছে। কখনো কোনো সময়ের জন্য তাদের অবিরাম চলা বন্ধ নাই। সূর্য আর চন্দ্র চলছে অবিরাম, বন্ধ নাই। আল্লাহ পাক বলেন শুধু তাই নয় বান্দা, আমি রাত আর দিনকে আমার হুকুমেই পরিচালনা করি। সুবহানাল্লাহ।